প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আসছি ডোবা বিলে। তো ডোবা বিলে আজকে মাছও মারবো এবং ডোবা বিলের যে রাত্রিবেলায় রাত 12টার পরে মানে কেমন ভয়ের একটা অনুভূতি হয় মানুষের হৃদয়ে। তো সেই ভয়ের অনুভূতিটা আজকে আমরা দেখব যে মানে ডোবা বিলে আসলে কতটুকু ভয়ের অনুভূতি পাওয়া যায়। তো আপনারা সাথেই থাকুন। আজকের ভিডিওটা কিন্তু অনেক ভয়ানক হতে যাচ্ছে। তো বিল বিলান্তির জায়গা আপনারা বুঝতেই পারছেন যে বিল বিলান্তির জায়গা কতটুকু ভয়ানক হতে পারে। মানে আশেপাশের চারপাশটা দেখেন। আমার সাথে কিন্তু আছে বাদশা ভাই, দেখেন ওনার হাতে কিন্তু কোচ এবং একটা ব্যাগ আছে। উনি মানে মাছ ধরার চেষ্টা করতেছে এবং আমি কিন্তু ওনার সাথে আসছি ওনার মাছ ধরা নিয়ে একটা ভিডিও ক্যামেরায় ধারণ করার জন্য। সামনে অনেকগুলা নৌকা দেখা যাইতেছে। পানি বেশি নাকি? আয় দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে পানির উপর আছি। আপনারা যারা এই ধরনের ভৌতিক ভিডিও দেখতে যারা পছন্দ করেন রাত্রিবেলায়, এই ভিডিওটা শুধু তাদের জন্যই। দেখেন একটা কাকড়ায় নৌকার সাইডে বসে আছে। আজকে লাইটের চার্জটাও খুব কম, নাইতে ভিডিওটা আরও সুন্দর হইতো। এইমাত্রই আসলাম, দেখেন চারিদিকে নৌকা। তো গভীর রাত্রিবেলায় পানির উপর এই ধরনের বিল বিলান্তির মধ্যে আইসা পানির উপর হাঁটাচড়া করাটা মানে কতটুকু ভয়ের ব্যাপার হইতে পারে আপনারা বুঝতেই পারছেন। বাদশা ভাই ওই জায়গায় একা একা দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে। মাছ মনে হয় পাইতেছে না। মূলত আমরা তো মাছ ধরতে আসি নাই, আমরা আসছি ভূত ধরতে। তো এই জায়গায় বিলের আশেপাশে নাকি অনেক রকমের ভূতের আবির্ভাব দেখা যায়। অনেক ভয়ানক ভয়ানক সাপ থাকে, সাপ দেখা যায়। দূরে একটা লাইট জ্বলতেছে, এটা কিসের লাইট জানা নাই। দেখেন প্রচণ্ড পরিমাণে কিন্তু পোকা এই জায়গাটার মধ্যে। লাইট ধরে আছি, প্রচুর পোকা। সামনে যাবা, এদিকে হিন্দে যাবা। মাছও ধরতে হইব আমরা রে, মাছ ধরারও চেষ্টা করতেছি। যদি মাছ পাওয়া যায় তা আপনারা সরাসরি মাছও দেখতে পাইবেন। নামো। পানিটা অনেক পরিষ্কার, জগজোয়া পানি। এই পানিতে যদি মাছ না পাওয়া যায় তাহলে আর কোনো জায়গায় মাছ পাওয়া যাব না। প্রতিদিন এই জায়গায় মানুষ মাছ মারে, গভীর রাতে আসে। প্রতিদিন এই বিল বিলান্তে মনে করেন যে প্রচুর ধরনের মানুষ থাকে, কিন্তু আজকে কিন্তু এই বিলে মানুষ খুব কম, আমরা দুজন ছাড়া। যতটা গভীর রাত্রে আমরা আসছি, মানে এতটা গভীর রাত্রে মানুষ না থাকাটাই স্বাভাবিক, কারণ মানুষ কিন্তু একটু আগে ভাগে বিলে চলে আসে মাছ ধরার জন্য। আর যখন রাত হয়ে যায়, এখন আমরা এই মুহূর্তে বিলের মধ্যে আছি এবং অনেক মানুষ কিন্তু মনে করেন যে সবাই ঘুমিয়ে আছে, ঠিক আছে। তো যে টাইমে আমরা ভিডিও করতেছি এই টাইমে কিন্তু মানুষ বর্তমানে ঘুমিয়ে আছে, কেউ মাছ ধরার জন্য বিলে নাই। তো অনেক দিন ধরে ভাবতেছি যে এই বিলের মধ্যে একদিন আসবো, আইসা দেখবো যে বিলের মধ্যে মানুষের যে কথাগুলো বলে, বিলের মধ্যে আসলে নাকি মানুষ বিভিন্ন ধরনের জিনিস দেখতে পায় এই ডোবা বিলে আসলে। তো মানুষের কথাগুলো মিলিয়ে দেখার চেষ্টা করব যে আমরা এই বিলের মধ্যে কোনো ভয়ের অনুভূতি কোনো কিছু দেখা যায় কিনা, বা কতটুকু মানুষের কথাটা কতটুকু সত্য। আর আপনারা নিশ্চয়ই জানেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন যে বিলের মধ্যে কিন্তু মানুষের মানে ভয়টা একটু বেশি থাকে। এই জায়গায় মাছ নাকি না। তো আমরা একটু সামনের দিকে হাইটা যাব, চারিদিকটা দেখেন। এটা দেখো, এটা দেখুন না। আজকে মাছ ধরতে আইছি, এই কারণে আমার ভিডিওটা মানে এই ধরনের হইতেছে। মানে প্রতিদিন তো আর মাছ ধরি না, হঠাৎ একদিন আজকে মাছ ধরতে আসছি
এবং ভিডিওটাও করতেছি। মূল উদ্দেশ্য হইল ভিডিওটা করা বিলের মধ্যে, এবং সাথে আছি, হাতে কুচ আছে। যদি সামনে মাছ পাই তাহলে অবশ্যই আমরা মাছ ধরারও চেষ্টা করব। কিন্তু মাছ পাইতেছি না। এই বিলে তো প্রচুর মাছ থাকার কথা। এই বিল বিলান্তি জায়গার মধ্যে গভীর রাতে আসাটা মানে কতটুকু ভয়ের কারণ হইতে পারে আপনারা জানেন। আজকেই প্রথম আসলাম এই ভিডিও করতে এই বিলের মধ্যে, আর কখন আসি না। বিলের আশপাশটা আপনাদেরকে দেখাই। দেখেন আশেপাশে ডোবা বিল সম্পর্কে যারা অবগত আছেন তারা সবাই জানেন যে আশেপাশে বিলের আশেপাশে অন্তত পক্ষে কোনো মানুষের বাড়িঘর নাই। বিলের মধ্যে শুধু পানি আর পানি। উপরালে উঠি। দেন দুজন মানুষ মনে করেন যে বিলের মধ্যে আছি, এতটুকু পানির মধ্যে। এখন যদি কোনো শয়তান আমরা দুইজনরে মনে করেন যে গার দইরা পানির নিচে গাইরা রাখে, আমরা তো কিছুই করার থাকবো না নাকি? এই জিনিসটাও তো আপনারা বিশ্বাস করেন নাকি? যে অনেক ধরনের গল্পও কিন্তু মানুষের কাছে আপনারা শুনে থাকেন যে বিল বিলান্তির মধ্যে যারা মাছ ধরতে আসে রাত্রিবেলায়, তারা কিন্তু অনেক ধরনের জিন পিশাচের সম্মুখীন হইয়া মানে অনেক মানুষ কিন্তু তাদের প্রাণ হারাইছে। এই ধরনের ঘটনাও কিন্তু আছে, আমরা বাস্তবতা যেটা জানি। এবং অনেক দিন আগের পুরনো কথা, মানুষের পুরনো কথা শুনলেও কিন্তু ভয়ে মানে বুকটা থকথক করে। দেখেন আমি যে কথা বলতেছি আমার গলাটার সাউন্ডটাই কেমন হয়ে যাইতেছে। মানে ভিডিও কি করব এই জায়গায়, কি পানি কম, মাছও পাইতেছি না, ভূতও পাইতেছি না। এদিকে যাও না, এইদিকে এই যে খালো বাতি করার খালো মানুষ মারে হালাই দিয়েছে না কিছুদিন আগে। মানুষ মেরে ফেলায় রাখছেন বাতি করার খালো। এই দেখেন আরেকটা কথা বলি, কিছুদিন আগে ওই দিকে নাকি এক বাতিপুরার এক খালে ডোবার মধ্যে মানে একজন মানুষরে মাইরা ফেলায় রাখছিল। আপনারা হয়তো যারা খবর দেখেন খবরে হয়তো জিনিসটা পাইছেন, পত্রিকায়ও এটা ছাপা হয়েছিল। তো এই ধরনের বিলবিলান্তির মধ্যে রাত্রিবেলা যদি মানুষ মাইরা ফেলায় রাখা হয়, বা এই ধরনের ঘটনা যদি কোনো সময় আমাদের সামনেও ঘটে, যে আমরা একটা মৃত লাশ পাইলাম, তে মানে এই ধরনের জিনিসটা পাইলে আমরা মানে কেমন ভয়ের অনুভূতি হইতে পারে আপনারা বুঝতেই পারতেছেন। আর বিল বিলান্তির মধ্যে মনে করেন যে রাত্রিবেলায় আসাটা কতটুকু রিক্সের ব্যাপার সেটাও আপনারা জানেন, যারা রাত্রিবেলায় বিল বিলান্তির মধ্যে আসেন আর কি। শহরের মানুষ যারা, তারা বুঝতেই পারতেছেন যে গ্রাম অঞ্চলের যে বিল বিলান্তি আছে, আদিকালের কথা আপনারা হয়তো শুনেও থাকবেন যে বিভিন্ন সময় কিন্তু মানুষের সাথে অনেক ধরনের পিশাচ জিন জাতীয় ঘটনা কিন্তু মানুষের সাথে ঘটছে। দেখেন আপনাদেরকে বিলের রাস্তাটা দেখাই, মানে কই দিকে যাবো ভাই? এইদিকে গেলে তো অনেকটা দূর যাইতে হইব, মানে ছোট ছোট বাতর, আর চারিদিকে কিন্তু পানি। পানি ছাড়া সম্ভবত আর কোনো কিছু দেখা যাইতেছে না। আসো। তো এই ধরনের বিলের মধ্যে মানে মানুষের রাত্রিবেলায় একা আসাটা কিন্তু অনেকটা রিক্সের ব্যাপার, কারণ যদি মানে পায়ে একটা সাপও কামড় দেয়, ঠিক আছে, এই লোকটা কিন্তু যাইবার পারতো না। এই কারণে কিন্তু একজন লোক নিয়ে আসাটা অত্যন্ত জরুরি। সামনের দিকে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে বলি, যদিও আপনারা কখনো এই ধরনের ভিডিও করেন বা মাছ ধরার জন্য আসেন, যাই করেন না কেন, এই ধরনের বিলবিলান্তির মধ্যে রাত্রিবেলায় একা একা কখনোই আসবেন না। মানে আপনাদের শয়তানের কথা বলি না, যদি একটা সাপও পায়ে কামড় দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু একা একা এসে অনেকটা বিপদে পড়বেন। মানে একজন লোক থাকবো না আপনার সাথে যে আপনারে নিয়ে যাব হসপিটালে। তো
দেখেন যেদিকে লাইট ধরি সেদিকে কিন্তু অটল পানি, চারিদিকে অটল পানি, পানি ছাড়া কোনো কিছু নাই। এদিকে যাও, বেশি পানি মনে হয়, নামন যাবে তো। পানির উপর হাঁটতেছি তো, পায়ের অবস্থা দেখেন কাদায় মাইকে গেছে। তো আমাদের আগামীতে একটা প্রোগ্রাম আছে, আমরা একটি মাদ্রাসায় যাব ভিডিও করার জন্য। তো আপনারা সবাই মনে করেন যে এই মাদ্রাসার ভিডিওটা আগামীতে দেখতে পারবেন এই ভিডিওটার পরেই। অযথা পিছনে কি শব্দ করে উঠছে এবার হ্যাঁ এবার কি এ গান গাইতেছে না? গান না এবার প্রিয় বন্ধুগণ, কে জানি মানে গান গাইতেছে, আমার কাছে মনে হইতেছে গানের শব্দ শোনা যাইতেছে। গানের শব্দ শোনা যাইতেছে পিছন থেকে এই মুহূর্তে। উঠতে পারে বলে হুম, উঠতে পারে বলে ভিতর তো যাইবা গা, হ্যাঁ আমি কত নেই ট্রেন তো যাইগা দেবা এবার কি করবা, সেই তোমরা যাও না যাও ট্রেন দিয়ে যাইগা। কি সমস্যা তো প্রিয় বন্ধুগণ, তখন যেত না মানে রাত অনেকটা গভীর হয়ে গেছে, ঠিক আছে। অনেকক্ষণ ঘুরলাম, মানে ওই পাশে যাইতে চাইছিলাম কিন্তু ওই পাশে যাব অনেক প্রচণ্ড পরিমাণে পানি, মানে আমাদের বুক সমান পানি হবো। তো এই পানির কারণে কিন্তু আমরা পার হয়ে যাওয়াটা অনেকটা কঠিন ব্যাপার। ভাবছিলাম যদি পানি কম থাকতো তাহলে নেওয়া যাওয়ার চেষ্টা করতাম। তো এই পানিটা বাইঙে যাওয়াটা অনেকটা রিস্ক, তাই আমরা বিল থেকে এই মুহূর্তে বাইরে পড়তেছি। আপনারা বিলের আশপাশটা দেখেন, চারিদিকে নীরব, ঝিমঝাম আওয়াজ। গাছটি দেখো হুম, গাছটি দেখো দেন যে পরিমাণে ঘাস বাঁধছে, ভিতরে যদি কোনো সাপ থাকে মানুষ খুঁজ পাইতো না। তো আমরা বিল থেকে এই মুহূর্তে উঠে পড়ছি, পিছনে কিন্তু আমাদের বিল, এবং বিল থেকে ওইটা কিন্তু আমাদের অনেকটা পথ পাড়ি দিয়া যেতে হবে। চারিদিকে দেখেন নীরব একটা মানে আওয়াজ, রাও করে কি ভয়ানক ভয়ানক আওয়াজ কিন্তু পিছন দিক দিয়ে শোনা যাইতেছে। তো আগের কালে শুনতাম যে বিল বিলান্তির মধ্যে মানুষ যখন মাছ ধরতে আসতো বা এমনি আসতো, যারা জাল খেওয়াইতে আসতো, তাদের সাথে কিন্তু অনেক ধরনের পিশাচিও ঘটনা ঘটতো। যে ঘটনা শুনলেই কিন্তু আমাদের শরীরটা শিউরে ওঠে হঠাৎ করেই। মানে আমরা পিশাচ বা ভূতের সম্মুখীন হওয়া তো দূরে থাক, মানে এই ধরনের কথাগুলো শোনার সাথে সাথে কিন্তু গাটা শিউরে উঠতো হঠাৎ করে। তো এই ধরনের জিনিসগুলা কিন্তু অল্প একটু হলেও আমি মিলানোর জন্য আসছিলাম। কোনো কিছুর আভাস হয়তো পাই নাই, কিন্তু এই ভিডিওটা যে আপনাদেরকে উপহার দিতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু। তো আপনারা যদি মানে এই ধরনের বিল বিলান্তি বা যে কোনো পানিবাহিত ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক। তো আমি সেই ধরনের ভিডিওগুলাই কিন্তু বেশি বেশি পাবলিশ করার চেষ্টা করব। চারিদিকে ফসলের জমি, এটা কি আবার জঙ্গল নাকি? এখানে সেটা কিন্তু জঙ্গল একটা বিশাল। হুম, ইন্দা তারপরে ইন্দা যাও, বিলাতে এলাম, না মাছ পাওয়া যায় না। মানুষের বাড়ির ভিতর এই মুহূর্তে আমরা আছি, একজনের সাথে দেখা হয়েছে, কথা বলছে, সবাই হয়তো ঘুমিয়ে পড়ছে, কিন্তু একজন হঠাৎ আমাদের আওয়াজ শুনে আর কি জাগলো। এদিকে যাওয়া, আওয়াজ শুনে হঠাৎ জাগছে। তো ওনার সাথে কথা বললাম, উনি মানে জিজ্ঞেস করতেছে যে আপনারা কে। আমরা বললাম যে আমরা মাছ ধরতে আসছিলাম। বৃষ্টি পড়তেছে নাকি?
তো প্রিয় বন্ধুগণ, দিনের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং বৃষ্টির আশঙ্কা আছে। আমাদেরকে কিন্তু দ্রুত মানে যাইতে হইবে, যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা যাইতে পারি তাহলে আমাদের জন্য মঙ্গল। আশেপাশের অবস্থাটা দেখেন, মানে বিল থেকে কিন্তু এইমাত্র উঠে আইছি আমরা। কবরস্থান নাকি, এখনো অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে এবং গ্রাম অঞ্চলের যে মেটু পথগুলো আছে এদিক দিয়া ঝুপ যান না দেন, মানে শর্টকাটিং রাস্তা খোঁজার জন্য এটাই পদ্ধতি ভালো। মানে ওই দিক দিয়ে গেলে হয়তো অনেকটা দেরি হইতো, কিন্তু আমরা এই ফসলের জমির মাঝখান দিয়া আসতেছি যাতে শর্টকাটিংয়ে আমরা যাইতে পারি খুব দ্রুত। বৃষ্টি পড়তেছে, আপনারা কি দেখতেছেন নাকি জানি না, এই দেন বৃষ্টির ফোঁটা পড়তেছে কিন্তু, দেখছেন? মানে বৃষ্টির ফোঁটা পড়তেছে। এই মুহূর্তে যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, মোবাইলটাও ভিজতেছে, আমার হাতের লাইটটাও ভিজতেছে, এবং কি ফসলের জমির মধ্যে দেখেন প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে। কুয়াশায় কিন্তু আমরা দুজনেরই শরীর অনেকটা ভিজে গেছে। এদিক দিয়া না এদিকে, এদিক দিয়ে কই দিয়ে আইলাম, মানে রাস্তা কি আইরা লাগলো নাকি বুঝতেছি না। অনেকজন মানুষ আসছে, মনে করেন যে বিল বিলান্তির মধ্যে যদি রাত্রিবেলায় আসে, ঠিক আছে, মানুষের রাস্তা কিন্তু উলট পালট লাগে, মানে কোন দিক দিয়ে মানুষ বাড়িতে যাইবো, ঠিক আছে, ওই রাস্তা কিন্তু ঠাউর করতে পারে না, মানে কুড়ি কানা ধরে। মানে বাচ্চা ভাই একটা কথা হইতেছে, কি কইছো জানি কথাটা, কুড়ি কানা, এই কুড়ি কানা মানুষ নাকি রাত্রিবেলায় কুড়ি কানা ধরে। বিলের মধ্যে সারা রাত ঘুরাইবো, মানে বিলের মধ্যে মানে চারপাশে মানুষে ঘুরাইবো, কিন্তু মানে বাসায় যাইতে পারবো না, এরকম আর কি। পরে সকালবেলা মানে বাসায় যাইতে পারবো। আর এরকম হতে পারে যে ওই লোকটারে মানে মাইরাও ফেলতে পারে। এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের প্রচলিত আছে। ইন্দা কইতে দেখা কাছার জায়গা আবার নাহলে হেই বেতন লাগবো এনে নামো কাছার কই আরে বেটা নামো এন্দা তুমি যাও, বই পাবো ভয় না, আমি ইন্দা রাস্তা ঠাউর করতে পারতেছি না। ভয় পাইলে কি আর বিলো আইছি ভিডিও করার জন্য। দেন অনেকটা এই ধরনের রাস্তা দিয়া, পানির উপর দিয়া গভীর রাতে চলাফেরাটাই মানে কঠিন হয়ে পড়ে কিন্তু। তো আমরা ভিডিও করতে আসলে কিন্তু অনেক ধরনের এই ধরনের রাস্তার সম্মুখীন আমাদেরকে হতে হয়, তা মানে বলার ভাষা নাই। মানে এটা তো কিছুই না, আরও ভয়ানক যখন আমরা রাত্রিবেলায় শ্মশান বা কবরস্থানে যাই ভিডিও করতে, তখন কিন্তু আমাদেরকে আরও নানান ধরনের সমস্যায় পড়তে হয়। তো আপনারা শ্মশান বা কবরস্থান সম্পর্কে যারা অবগত আছেন, এই পাটা ফসকে গেছে হঠাৎ, মানে শ্মশান বা কবরস্থান এই ধরনের ভিডিও সম্পর্কে যারা অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন যে ওই ধরনের জায়গার মধ্যে গেলে মানুষ কতটুকু মানে বিপদের সম্মুখীন হয়। আর এটা তো আমরা বিলে আসছি, এখন দেন আমরা যে মানে কোন দিক দিয়ে যাইতেছি, বাচ্চা ভাই না থাকলে তো আমি মানে ঠাউরি পাইতাম না এই জায়গার মধ্যে আসার। মানে কি কইয়াম, মানে আমি কিন্তু বিলের বেলায় রাত্রিবেলায় আসলে কিন্তু আমার আয়রা লাগে। মানে অনেক জায়গায় গিয়ে আমি ভিডিও করছি, হয়তো আপনারা দেখছেন। দেখেন জায়গাটার অবস্থাটা দেন, এটাও কিন্তু একটা বিল। মানে এই বিলটার নাম কি? নাট্টা বিল। নাট্টা বিল। তো এটা হচ্ছে নাট্টা বিল, মানুষ নাট্টা বিল। ওই যে ওইখানে আবার একটা লোক ফাঁসি দিয়ে মারা গেছে দুগার পা। এই যে দেখেন ওই যে জায়গাটা জংলাটা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে, কিন্তু ওই জংলার মধ্যে কিন্তু একজন মানুষ নাকি গলায় কিছুদিন আগে রশি দিয়ে মারা গেছে, মানে আত্মহত্যা করছে আর কি। 50-60 বছর 65 বছর বয়স, 65 বছর বয়সের মানুষ কিন্তু এই জায়গায় মারা গেছে, দেখছেন? মানে এই ধরনের ঘটনাও কিন্তু আশেপাশে মানে বিভিন্ন রকম ঘটে থাকে। তো আপনারা জানি না মানে ভিডিওটা কোন হিসাবে দেখতেছেন, মানে কেমন লাগতেছে আপনাদের কাছে, মানে ভয়, কোনো ভয়ের অনুভূতি পাইতেছেন কিনা বা আনন্দ লাগতেছে কিনা আমার এটা জানা নাই। তবে আমরা যে এত রাত্রিবেলায় মনে করেন যে এই জায়গাটার মধ্যে আসছি,
আমরার ভিতরটা কিন্তু ভাই জ্বলা যাইতেছে। মানে এই ধরনের রাস্তার মধ্যে আনিগুনি করাটা অনেকটা কঠিন ব্যাপার, কষ্টের ব্যাপার। আর গভীর রাত জায়গা ভিডিও করাটা যে কতটুকু কষ্টের ব্যাপারে সেই জিনিসটা তো আপনারা নিশ্চয়ই জানেন, যারা মানে রাত্রে না ঘুমায় জায়গা থাকে। মানে খুব ঠান্ডা লাগছে। মানে যারা রাত্রিবেলায় জায়গা ভিডিও করে, ঠিক আছে, তাদের কিন্তু অনেকটা কষ্ট। রাত জায়গাটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। একটু পরে কিন্তু আমরা রাস্তায় উঠব। রাস্তায় ওঠার আগে অনেকটা পথ কিন্তু আমাদেরকে পাড়ি দিয়ে যাইতে হচ্ছে। এই সাইডে দেখতেতে পাচ্ছেন, সাইডেও কিন্তু একটা বিল, এটাকে নাট্টা বিল নামক মানুষ নাম দিছে, নাট্টা বিল। কারেন্টের খুঁটি, শরীর কিন্তু ভাই ঘামে ভিজে গেছে, ঠিক আছে। মানে এই রাস্তা দিয়ে যাইতেছি, দেখেন প্রচণ্ড পরিমাণে কাদা। এখন আবার এইমাত্র পাউডার ধুইলাম, আবার কাদা ভাড়াইতে হইতেছে। কিচ্ছু করার নাই, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তো প্রিয় বন্ধুগণ, বিল থেকে কিন্তু আমরা উইটে আসছি। আল্লাহ একটু বাঁচাইছে। মানে অনেকটা দূর থেকে কিন্তু আপনারা এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তারা বুঝতেই পারতেছেন যে আমরা কতটুকু দূর থেকে কিন্তু বিল থেকে উইটে আসছি। আর দেখেন প্রচণ্ড পরিমাণে পোকা, কিন্তু এই ধরনের পোকা যদি আমাদের চোখে মুখে যায় তাহলে কিন্তু আর নিজের জীবন এটা কি গাছ নাকি? দেখেন নিয়ে যে জায়গায় উঠছে এই জায়গার মধ্যে এই সামনে কি দেওয়া যাইতেছে এটা ভাই? তো বিলাই মনে হয়। বিড়াল। হুম। এদিকে আবার লাইট জ্বলতেছে নাকি? না, এটা অনেক দূরে। আচ্ছা যাই হোক, প্রিয় বন্ধুগণ আসো। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটা মনে হয় অনেকটা লম্বা হয়েছে, কিছু করার নাই। এই পর্যন্ত পথ তো আমাদেরকে মানে আসতে হয়েছে। তো আজকে এখানেই আমরা বিদায় নিতেছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ধরনের ভিডিও পেতে আপনারা সবসময় পলাশ টিভির পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার প্রতি ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ সবাইকে।